সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দোষণীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত, শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাইফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফোটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। ফাউজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহরাম নন, এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে, এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। আর কে রাব্বি রাজ আপনি লিখেছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ কেন? তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে উপকৃত হব প্রিয় শেখ। মামাতো বোন, তাকে আপনার বিয়ে করা জায়েজ, কারণ তিনি আপনার মাহরাম নন। কেন মাহরাম নন? কারণ হলো মামাতো বোন, তার শরীরে যে ব্লাড আছে, সেই ব্লাডটা তার মায়ের ব্লাড এবং তার বাবার ব্লাড। মামা যদিও আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে পড়েন, কিন্তু মামি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। ঠিক একইভাবে চাচাতো বোনের কথা প্রযোজ্য, যে চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় হলো, চাচি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। তাদের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে। আপনার নিজের বোন, তার শরীরে আপনার মা এবং বাবা উভয়ের রক্ত আছে, অতএব রক্তের সম্পর্কের দিক থেকে তারা আপনার যত নিকটতম, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, তারা কেউ এত নিকটতম নন। ফুফাতো বোনের শরীরে আপনার ফুফুর রক্ত আছে, কিন্তু আপনার ফুফার রক্ত আছে যিনি আপনার মাহরাম। গায়রে মাহরাম হওয়ার কারণে তাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এবং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তাদের সাথে জায়েজ আছে। নাসরিন রহমান আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের নাম সুমন মিয়া, কিন্তু ছেলের নাম রেখেছেন হুযায়ফা ইবনে ইয়ামান, নামটি রাখা ঠিক হবে কিনা? আপনার স্বামীর নাম যেহেতু সুমন মিয়া, তাহলে সেক্ষেত্রে ছেলের নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাখা তো মোটেও সঠিক নয়। হুযায়ফা ইবনে ইয়ামান মানে হলো ইয়ামানের ছেলে হুযায়ফা। আপনার ছেলের নাম হুযায়ফা, কিন্তু সে তো ইয়ামানের ছেলে নয়। তাহলে এটা এই সাহাবীর নাম হুযায়ফা ইবনে ইয়ামান এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান, তো এই জন্য ইয়ামানের ছেলে হুযায়ফা হয়েছে। আপনার অনুকরণে নিজের সন্তানদের নাম রাখাটা প্রশংসনীয়, কিন্তু তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশ পরিচয়, সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জায়েজ হবে না। একজন সাহাবী, তিনি এক বংশের, সেজন্য তিনি নামের শেষে এটা লাগিয়েছেন। আমি তো সেই বংশের নই, তাহলে আমি কিভাবে লাগাতে পারি?
বিষয়টাকে আমরা ছোট্ট একটা উপমার মাধ্যমে বুঝতে পারি। আমরা আমাদের জাতীয় যে সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে, সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের মহব্বতে, তাদের ভালোবাসায়, তাদের অনুকরণে আপনার সন্তান আপনি নামকরণ করলেন, হতে পারে, কিন্তু তাদের টাইটেল, তাদের নামের উপাধি, তাদের বংশ পরিচয়, এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না। ধরুন বঙ্গবন্ধু যদি কারোর নাম রাখেন, সেটা সঠিক হবে না, এটা তো একটা উপাধি। শেখ তার পারিবারিক নাম বা তার বংশের নাম, সেটা যদি আমরা নামকরণ করি তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না। এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। আমরা মূল নাম অনুসরণ করতে পারি, হুজাইফা রাখতে পারেন, কিন্তু হুজাইফা ইবনে ইয়ামান নাম রাখা ঠিক হবে না। লোকালয়ের মানুষ, এটি থেকে আপনি লিখেছেন বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল, সাক্ষীও ছিল, কিন্তু খুতবা পড়া হয়নি, তাতে কি ছেলে মেয়ে উভয় সাক্ষাৎ করতে পারবে? বিবাহের জন্য খুতবাটা শর্ত নয়, তবে সুন্নাহ। যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপর পক্ষের সম্মতি থাকে, মহর নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে, তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে, চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে, সেটা অবশ্যই ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। বিবাহ এই জন্য করা হয়নি। আলিনু হাদান নিকাহ, হাদিসে আসছে যে তোমরা এই বিয়েকে ঘোষণা করো। এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে, সেটাই কিন্তু ইসলামের মূল দাবি। যার কারণে এই ধরনের লোকছাপা করে বিয়ে, সেটি শরিয়া কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয়। যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায়, বিয়ে হয়ে যাবে। খুতবা এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয়। এরপরে আর কে রূপক আইডি থেকে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান, রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে, এখন কি করব, স্থানান্তর করা যাবে কিনা? এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা? এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই, রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে, তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে। কিন্তু সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোনো কবরে, আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে। এরপরে শেখ সাহেব আইডি থেকে আপনি লিখেছেন একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে? একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ গায়ে দিতে পারবে? পারবে। বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে, কি কাপড় থাকে, এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না। যার কারণে এখানে ফিতনায় পতিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। নারী পুরুষ পরস্পরের উঠা বসা এবং দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু করা জায়েজ নেই যেটার মাধ্যমে একজন আরেকজনকে ফিতনায় ফেলে দিবেন, বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে